এমন একটা সময় গেছে আমাদের পকেটে 10 টাকাও নাই, মানে আমরা আমাদের যা ক্যাশ সব ইনভেস্ট করে দিচ্ছি। ইউটিউবে চায়নাদের ভিডিও দেখতাম যে তারা হচ্ছে হাত দিয়ে, মানে ওদের তো ক্যামেরা দ্রুত টেনে যে অনেক সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে ডিজাইনটা তৈরি করতেছে। ওটা দেখতে দেখতে একদিন হঠাৎ করে এই ফরমার, মানে আমি ভাবতাম যে এমন কোনো কাজ নাই যে ফরমাতে মানে আপডেটে হবে। তো দুই একটা ভিডিও আমার সামনে এটা পড়ে। তো এটা 2017 সালে এক বড় ভাইয়ের সাথে ঘুরতাম, চলাফেরা করতাম। তো ওই ভাই বলতেছে ঢাকায় একটা কাজ আছে জাদুঘরে, এটা নারায়ণগঞ্জ সোনারগাঁ জাদুঘর, তো ওইখানে চলো যাই কাজ করে আসি, ডিজাইনের কাজ আছে। তো ওইখানে যা একসাথে মোটামুটি 39 দিন আমি একটানা কাজ করছি। এই প্রথম আমার মানে রাজমিস্ত্রি কাজ বাইরে। বর্তমানে ওই কাজের সাথে আমি এখনও সম্পৃক্ত। আর এই প্রফেশনাল ধরতে গেলে আমার ওই পেশাটাই। আর্কিওলজির যে পুরাতন যে স্থাপনাগুলো রাজা জমিদারের যে একদম ধ্বংস হয়ে গেছে পুনরায় উদ্ধার করা, ও তারা আমাকে ড্রয়িং দিয়ে দেয় বা এখানে বলে দেয় এটা ছাদ করতে হবে। এগুলো দেখে দেখে ধরে ধরে আমি এখনও বর্তমানে কাজ করে যাচ্ছি। এই ডাইসগুলোকে আমরা আগে পুরা মোবাইলটা আছে, মোবাইলটা ভালো করে মাখাই নিই, পাতলা করে মাখাই নিয়ে ওইখানে আপনার হচ্ছে ডাইরেক্ট সিমেন্ট, মানে কোনো বালি টালি না, ডাইরেক্ট সিমেন্ট আমরা একটা বালতিতে গোলাই নিই, নিয়ে ওটার উপরে 1/2 ইঞ্চি একটা লেয়ার দিয়ে দিই। 1/2 ইঞ্চি লেয়ার দেওয়ার পরে ওটাকে একটা 5টা মিনিট বা 10 মিনিট একটা শুকানোর মতন রেখে দিই। রেখে দেওয়ার পরে যেটা আমাদের সিলেকশন বালু, মোটা বালু, যেটা আমরা বাংলায় ডুমার বালুও বলে থাকি, আর সাদা যে কুচি পাথর, এ পাথর দিয়ে একটা 1-এর ভাগে মশলা তৈরি করে ওটার উপরে আপনার আরও 1/2 ইঞ্চি সুন্দর করে বিছাই দিই। দেওয়ার পরে আমাদের যে রড আছে 4 মিলি, এই রডটা ভাঁজে ভাঁজে ডিজাইনের ভাঁজে ভাঁজে দিয়ে দিই। দেওয়ার পরে ওটাকে আরও আধা ঘন্টা রেখে দিই। রাখার পরে ওইটাকে 4 পার্ট থাকে, এক পার্ট করে তুলে ওটাকে নাট আটকায় দিই। দিয়ে ওই যে জোড়াগুলো থাকে, এই জোড়াগুলো তখন ওই যে শুধু সিমেন্টের আর হালকা পানি দিয়ে ওই কুন্নি দিয়ে মানে এইভাবে মশলাটা দিয়ে দিলে ওই গ্যাপটা পূরণ হয়ে যায়। মানে একটা পরিপুক্ত যেটা সৌন্দর্য করার লাগে এটা করি। আর্থিকভাবেও আমার আসলে পেরে উঠতে পারতেছি না। তখন আমরা একসাথে যখন কাজ করি, আমার পার্টনার নাম সুমন, তো উনি বলছে তুমি যেটা করবে ওইটা সমস্যা নাই, আর্থিকভাবে যেহেতু হেল্প করার দরকার, টাকা পয়সা লাগে আমি দিব। প্রথমে নিয়ে আসলাম ফুলের টপ নিয়ে আসে আমি ফেসবুকে একটা পেজ খুলি, প্রচার করি। তো অনেকে কমেন্ট করে, অনেকে ভালো কমেন্ট করে, অনেকে ব্যাক কমেন্ট করে। তা আমি ওইভাবে পিছু না টান দিয়ে আমি আবার পরবর্তীতে আরও 2টা মানে ফুলের ডিজাইনের মাথা অর্ডার দিই। রাজমিস্ত্রি কাজ তো সাধারণত রাত্রের দিকে শেষ হয়, আইসে আবার বাসায় 2 ঘন্টা 1.5 ঘন্টা সময় দিয়ে ওই কাজগুলো আবার শেষ করতাম। কর্মটা প্রথমে ভাবছিলাম যে এই কর্মই করব না, মানে রাজমিস্ত্রি সেক্টরটা অনেক কাজে ময়লা হয় বা বিভিন্ন ধরনের মানে সমস্যা, সিমেন্ট তো একটা কেমিক্যাল, গা চুলকা। তো এটা থেকে ওইটা থেকে এই ডিজাইনের কাজ অনেক আলাদা। আপনি এক করে মশলা নিয়ে বসে থেকে আস্তে 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 আপনি নকশা করলেন, আপনার মেধা খাটা। আর যখন আমি রাজমিস্ত্রি প্রফেশনাল যে গাঁথনি প্লাস্টার বলেন, ওগুলা করতে গেলে শরীরের অনেক প্রেশার পড়ে। তো এই কাজের মধ্যে আমি একটা মজা পাওয়া যায়। আর যেহেতু আমি এই যেহেতু নিজে শিখছি, এই যে ডাইসগুলো, এই ফর্মাগুলো আমার কোনো কোথায় থেকে প্রশিক্ষণ নিতে হয়নি। আমাকে যে কোম্পানি বলছে, আমাকে বলছে যে আপনারা কি পারবেন এত টাকার যে মালামাল ইনভেস্ট করতেছেন, আপনি কি আগে কোথাও করছেন? আমি বলছি যে না, আমি করি নাই, কিন্তু আমি একজন প্রকৃত ডিজাইন মিস্ত্রি, হাতে তৈরি করতে পারি। আমার এই মালটা আপনার খুলনা পর্যন্ত, বরিশাল যায়, আবার এদিকে আপনার লালমনিরহাট বলেন, কুড়িগ্রাম বলেন, আর এই দিনাজপুর এদিকেও মাঝে সাঝে যায়। যেহেতু এই ব্যবসাটা যেরকম আমরা 2 বন্ধু পার্টনার একসাথে দাঁড় করাচ্ছি, পরিবার থেকে কোনো হেল্প পাইনি। তা আপনাদের যারা মানে পরিবারের স্বাবলম্বী আছে, হেল্প করার মতন আছে, কিছু টাকা নিয়ে যে কোনো বিজনেস পরামর্শ নিয়ে শুরু করেন। মানুষ কে কী বললো ওটা দেখে লাভ নাই। আমাদের বাংলাদেশটাকে ডেভেলপ করতে হলে যুব সমাজটাকে এগিয়ে আসতে হবে আর কি।